ঠাকুর, হুম? কি ভাবছেন ঠাকুর? রামনীলুর খুড়ি, তোমার একটা কথা শুধুই, এই পেতম তোমারে নিয়ে এর খুব ভাবনা ছিল, কিন্তু যে দিন তুমি এরে বললে যে তুমি এর সাধন পথের সঙ্গিনী হতে চাও, এর এই সাধন পথে আরো এগিয়ে নিয়ে যেতে চাও, তখন এর সব ভাবনা চিন্তা ওই ভবদারার পায়ে সঁপে দিলাম গো, সঁপে দিলাম। কিন্তু কি জানো, সে তো রক্ত মাংসের মনীষী, তাই তোমার মুখে শুনলে একটু নিশ্চিন্ত হই। হ্যাঁ, বলেন না ঠাকুর, আপনি আমার মুখ দিয়ে কি শুনতে চান? এর মা এরে অনেক কিছু দেখায়, সব কিছু দেখে, কিন্তু সব বুঝতে পারেনি, কিন্তু এইটুকু বোঝে যে এর মা এরে দিয়ে যা যা করাতে চায় তার জন্যই তারা সব এর কাছে আসতে নেগেছে। কিন্তু কি জানো, ওই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা একে অপরের সাথে যে ঠোকাঠুকি নাক জিকা। দেখুন ঠাকুর, একসঙ্গে অনেকগুলো বাসন রাখলে ঠোকাঠুকি তো লাগবেই, তাই বলে কি বাসনগুলোরে ফেলে দেব? তাহলে কি করবে? সুন্দরভাবে এমন ভাবে গুছিয়ে রাখবো যাতে বেশি ঠোকাঠুকি না লাগে, যাতে না একটা ঠোকা খেয়ে আর একটা তেবড়ে না যায়, ভেঙে না যায়। বেশ বেশ বেশ, সুন্দর সুন্দর। হ্যাঁ গা, এর পরে এর সব কাজের দায় ভার যে তোমারই নিতে হবে। আপনার জগৎ জননী মায়ের এই এত বড় সংসারের কাজ আমি কি বইতে পারবো ঠাকুর? সূক্ষ্ম দেহে এ তোমার ভেতরে থাকবে গো। আপনি আমারে যে কাজের ভার দেবেন আমি তাই করবো ঠাকুর।